নমস্কার, আপনারা দেখছেন আমার ছোট্ট ইউটিউব চ্যানেল ভয়েস অফ অনির্বাণ। সঙ্গে আমি আপনাদের আপনজন অনির্বাণ চৌধুরী। আজকে আমি দুটো এপিসোড করছি। এখন এই সন্ধ্যে 6টায় একটা এপিসোড, আর প্রতিদিনের মতন রাত 8টার এপিসোডটা তো আছেই। এখন যে সন্ধ্যে 6টার এপিসোডে আলোচনা করব মূলত যাদবপুর সহ দক্ষিণ 24 পরগনার আসনগুলো নিয়ে এবং বসিরহাট। আর রাত 8টায় যে ভিডিও সেটা হচ্ছে আগামীকাল যে সপ্তম তথা শেষ দফার নির্বাচন, সেই নির্বাচনে এবং ভোট গণনায় নির্বাচন কমিশন কি পদক্ষেপ নিচ্ছেন সেটা জানতে গেলে রাত 8টার ভিডিওটা দেখবেন। আমি কথা না বাড়িয়ে চলে আসি, মূলত যাদবপুর কেন্দ্র দিয়ে শুরু করি। যাদবপুর কেন্দ্রে এখানে প্রার্থী কারা কারা হয়েছেন আপনারা জানেন, সেসব নিয়ে আমি আর বিস্তারিত ব্যাখ্যায় যাচ্ছি না। শুধু বিধানসভা কেন্দ্রগুলো বলছি: বারুইপুর পূর্ব, বারুইপুর পশ্চিম, সোনারপুর উত্তর, সোনারপুর দক্ষিণ, যাদবপুর, টালিগঞ্জ এবং ভাঙড়। এই 7টা বিধানসভা নিয়ে যাদবপুর কেন্দ্র। এই যাদবপুর কেন্দ্রে মুসলিম ভোট হচ্ছে 35.57%। আবারও বলছি 35.57%। আর এসসি ভোটার হচ্ছে 30.2%। এখন এই কেন্দ্রে আলোচনা করতে গেলে এই কেন্দ্রের সব থেকে বড় ফ্যাক্টর, কে জিতবেন এটা বলতে গেলে সব থেকে বড় ফ্যাক্টর হচ্ছে আইএসএফ। আইএসএফকে বাদ দিয়ে এই কেন্দ্র নিয়ে আলোচনা করা যাবে না। মূলত আপনাদেরকে আমি ধরে ধরে বলি যে আইএসএফ যে 3টে বিধানসভায় মূলত টক্কর দেবে তৃণমূলের সঙ্গে, সেই 3টে বিধানসভায় অলরেডি ঘুম উড়িয়ে দিয়েছে তৃণমূলের। সেগুলো হচ্ছে বারুইপুর পূর্ব, বারুইপুর পশ্চিম এবং ভাঙড়। ভাঙড়ে নওশাদ সিদ্দিকী এমএলএ আপনারা জানেন। আর বারুইপুর পূর্ব এবং পশ্চিমে সেখানে কিন্তু যথাক্রমে মুসলিম ভোট হচ্ছে 32.1% এবং 30.3%। এবং এই দুটো বিধানসভা কেন্দ্রেই গত 21 সালের পর থেকে আইএসএফ খুব ধীরে ধীরে তার সংগঠনটাকে বিস্তার লাভ করিয়েছে এবং শক্তিশালী একটা জায়গায় এনেছে, যার জন্য এখনও সেই সব জায়গার সভা সমিতিগুলোতে আইএসএফের সভা সমিতিগুলোতে মানুষের ঢল নাবে, যুবকদের উপস্থিতি সেখানে সব থেকে বেশি। বিজেপি যে দুটো বিধানসভায় খুব ভালো ফল করবে সেই দুটো হচ্ছে সোনারপুর উত্তর এবং সোনারপুর দক্ষিণ। আর সিপিআইএম যে দুটো বিধানসভায় খুব ভালো ফল করবে সেটা হচ্ছে যাদবপুর এবং টালিগঞ্জ। এখন বিষয়টা হচ্ছে যে এখানে একটা ভোট কাটাকাটির ব্যাপার আছে। আইএসএফ মূলত কার ভোটের ঝুড়ি ধরে টান মারবে তার উপরেই কিন্তু জয় পরাজয়টা নির্ভর করছে। এবং এখানে দাঁড়ালে আমরা যেটা দেখতে পারি সেটা হচ্ছে যে এখানকার যিনি সিপিআইএমের প্রার্থী সৃজন ভট্টাচার্য, তরুণ মুখ, এসএফআইয়ের প্রাক্তন রাজ্য সম্পাদক, খুব ভালো ছেলে। তো তার প্রচারটা কিন্তু খুবই ভালো হচ্ছে এবং সেখানে যেগুলো দেখা যাচ্ছে যে নতুন প্রজন্মের যারা যুবক যুবতী তারা কিন্তু সৃজনের প্রচারে এবং সৃজনের হয়ে খাটাখাটনি করছে। দ্বিতীয়ত হচ্ছে ভাঙড়ে জমি আন্দোলন কমিটি। আপনারা জানেন জমি রক্ষা কমিটি। এই জমি রক্ষা কমিটির যদিও পরিধিটা হচ্ছে পোলেরহাট 2-তে, তো এই জমি রক্ষা কমিটি তারা কিন্তু সৃজনকে ইতিমধ্যেই সমর্থন জানিয়েছে। আর সৃজন যেটা করছে সেটা হচ্ছে যে টিএমসি যে সমস্ত জায়গাগুলোতে আত্মবিশ্বাসী, অতিরিক্ত আত্মবিশ্বাসী, সেই সব জায়গাগুলোতে কিন্তু সৃজন অত্যন্ত কৌশলে এতদিন ধরে বা এখনো হানা দিয়ে চলেছে, প্রায় ডোর টু ডোর ক্যাম্পেন করছে। আর একটা হচ্ছে যে সৃজনের ভাবমূর্তিটা খুব উজ্জ্বল। কিন্তু এখানে বলে রাখি যে একটা কোশ্চেন মার্ক আছে এখানে জেতা হারার প্রশ্নে। সেটা হচ্ছে সৃজন যেমন এই ভালো দিকগুলো বললাম, পাশাপাশি সৃজন কতটা বামের থেকে রামে যাওয়া যে ভোট সেইটা ফিরিয়ে আনতে পারবে তার উপরেই কিন্তু নির্ভর করছে। এবং দ্বিতীয়ত হচ্ছে যে মুসলিম যে ভোটটা, যার বেশিরভাগ অংশটাই থাবা বসাবে বড়ভাবে আইএসএফ, সেই জায়গাটায় সৃজনের কতটা ক্ষতি হবে, সৃজন নিজেকে কতটা রক্ষা করতে পারবে তার উপরেই কিন্তু এই কেন্দ্রে জয় পরাজয় নিশ্চিত হবে। তবে আমি আবারও বলি যে এই কেন্দ্রে বেশিরভাগ জায়গাতেই তৃণমূলের সঙ্গে আইএসএফের লড়াইটা হবে, এটা আপনারা জেনে রাখতে পারেন।
পাশাপাশি আমি অন্য কেন্দ্রগুলো নিয়ে খুব সংক্ষেপে বলে যাচ্ছি। যেমন হচ্ছে আইএসএফ একটা বড় দাগ কাটবে জয়নগর কেন্দ্রে। এই জয়নগর কেন্দ্রে 35% হচ্ছে সংখ্যালঘু ভোট, এবং এই জয়নগর কেন্দ্রে আইএসএফ ইতিমধ্যেই খুব শক্তিশালী সংগঠন যেগুলো করে ফেলেছে ক্যানিং পূর্ব, ক্যানিং পশ্চিম, মগরাহাট, বাসন্তী এবং কুলতলি। এই জায়গাগুলোতে কিন্তু মূলত আইএসএফের সঙ্গে তৃণমূলের টক্কর হবে বলে মনে করা হচ্ছে। আর দ্বিতীয়ত হচ্ছে আপনার যদি বলেন মথুরাপুরেও কিন্তু আইএসএফ পিছিয়ে নেই, আইএসএফ বেশ কয়েকটা জায়গায় টক্কর দেবে, এটাও খুব স্বাভাবিক। যেমন দেবে ডায়মন্ড হারবারে কিন্তু যে আইএসএফ কিছু কিছু জায়গায় সিপিএমের থেকেও হয়তো বেশি ভোট পেয়ে যেতে পারে, এটা আমরা মনে করছি। এবং যদি বলেন বসিরহাট কেন্দ্র, এই বসিরহাট কেন্দ্রটাতে 46.3% অর্থাৎ 46.3% হচ্ছে সংখ্যালঘু ভোট, এবং এই বসিরহাট কেন্দ্রের মধ্যে আইএসএফ একটা বিরাট প্রভাব বিস্তার করেছে। আমি আপনাদের বলছি এই বসিরহাট কেন্দ্রে আইএসএফের সঙ্গেই মূলত লড়াই হবে। হাড়োয়া কেন্দ্র, বসিরহাট দক্ষিণ এবং বসিরহাট উত্তর, এই তিনটে বিধানসভাকে কিন্তু আইএসএফ প্রচণ্ড পরিমাণে ভোট টানবে, এবং সেই ভোট ম্যাক্সিমামই তৃণমূলের হাতছাড়া হবে। কারণ বসিরহাটের যিনি তৃণমূল প্রার্থী, দেগঙ্গাতে বিগত দিনে একটি অশান্তিতে তিনি জড়িত ছিলেন, তিনি দায়ী বলেই অনেকে মনে করে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আইএসএফের যিনি প্রার্থী খুব নিভৃতে বসিরহাট কেন্দ্রে কাজ করছেন, এবং এই তিনটে বিধানসভা কেন্দ্রের মধ্যে ছাপ ফেলার পাশাপাশি বাদুড়িয়া এবং মিনাখা এই জায়গাগুলোতেও কিন্তু আইএসএফের একটা প্রভাব লক্ষ্য করা যাচ্ছে। সুতরাং বসিরহাট লোকসভা কেন্দ্রে আইএসএফ যে একটা বড় ফ্যাক্টর, যেমন আপনার যাদবপুর বা মথুরাপুরের মতন কিংবা আপনার জয়নগরের মতন, এটা বলার কোনো অপেক্ষা রাখে না। সুতরাং নির্বাচনের শেষ মুহূর্তে দাঁড়িয়ে এইটুকু পর্যবেক্ষণ যে আইএসএফ যেই জিতুক যেই হারুক, আইএসএফকে বাদ দিয়ে কোনো কিছুই ভাবা যাবে না। আইএসএফ কিন্তু এখানে বাঘের মতন লড়ছে। আজকের এপিসোড এইটুকুই রইল এখনকার। আবার রাত 8টায় কিন্তু আপনারা দেখবেন যে নির্বাচন কমিশন এই একদম শেষ পর্বের ভোটে এবং ফল ঘোষণার সময়, মানে ভোটের গণনার দিন কতগুলো পদক্ষেপ নিয়েছেন এবং সেটা তারা বিরোধী দলগুলোকে জানিয়েছেন। সেই ব্যাপারটা জানতে গেলে রাত 8টার ভিডিওটা অবশ্যই দেখবেন, যেটা অনেকটা স্বস্তিদায়ক বলেই আমরা মনে করি। নমস্কার, আবার দেখা হবে রাত 8টায়।